এমন সুস্বাদু রান্নাবান্না হলে আর কিছু খাবার টেবিলে দরকার পড়বে না প্রিয় ভিউয়ার্স। সামান্য উপকরণে অসাধারণ একটা রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন পেঁপে আর নারকেল নিয়েছি, এই দুইটা দিয়ে একটা অসাধারণ রেসিপি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, প্রথমে আমি পেঁপেটা ধুয়ে নিচ্ছি, এরপরে পেঁপেটা কেটে নেব। হয়তো অনেকে ভাববেন যে পেঁপে দিয়ে তো সবসময় রান্না খাওয়া হয়, এর আবার অসাধারণ কি আছে? হ্যাঁ, এটার একটা আলাদা নতুনত্ব, স্বাদের তুলনা অন্যরকম। ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন, আশা করি ভালোও লাগবে। তো পেঁপেটা অর্ধেক করে নিয়েছি, এবার বিচিটা বের করে নেব। তারপরে এই অংশটা আবার ধুয়ে নেব, কারণ এইটা কাটার পরে তো আর ধুইতেই পারবো না, ঝামেলা হয়ে যাবে তাহলে। এই জন্য আগে ধুয়ে নিচ্ছি। ঝামেলা কেন হবে এখন দেখলে বুঝবেন। এই যে দেখুন, নারকেল কোড়া যেভাবে আমরা কোড়ায় নেই, সেই রকম কোড়ানি দিয়ে পেঁপে কোড়ায় নিতেছি। তা এই কোড়ানোর পরে যে মিহি হয়ে যাবে, এইটা কি আর ধোয়া যাবে? তাহলে তো যেই রান্নাটা করব সেটা আর করতেই পারবো না, একদম ডাল হয়ে যাবে। তো এই রকমের আর কি, আমি এই যে দেখুন নারকেল যেভাবে কোড়ায় সেরকম ধীর গতিতে কুড়িয়ে নিচ্ছি পেঁপে। এইটা হাত কোড়ানি দিয়ে করলে ভালোভাবে দ্রুত করা যায়, যেহেতু এই পা কোড়ানি, তো একটু ধীর গতিতে ধৈর্য ধরে করতে হবে। দেখুন, আমি করতে করতে কিন্তু আমার হাতও কেটে গেছে, তারপরও ধৈর্য ধরে করতেছি, কারণ খাবার দাবার একটু ধৈর্য ধরে না করলে সেইটা ভালো হয় না। বেশি তাড়াহুড়া করতে যাওয়া উচিত না রান্নার ক্ষেত্রে। রান্না একটা আর্ট, মন দিয়ে ভালোবেসে করলে সেই রান্নাটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে, প্রিয়জনরাও খুব ভালোভাবে খেতে উপভোগ করে। যাই হোক, দেখুন পুরো পেঁপেটা নেইনি, অর্ধেক পেঁপেটা আমি এখানে কুড়িয়ে এতটা হয়েছে আমার, এইটুক হলেই হয়ে যাবে আজকের যে রান্নাটা করব। অনেক অঞ্চল ভেদে এই রান্নার নাম অনেক রকম হয়ে থাকে। তো আজকের আমার এই পেঁপে কোড়া নারকেল কোড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ভাজা করব। একদম মাছ গোশকে হারিয়ে দেবে, অন্য কিছুর দরকারই পড়বে না এই নিরামিষ পেঁপে নারকেল রান্না। তো দেখুন পেঁপে হয়ে গেছে, এবার নারকেলটাও ভেঙে নিলাম। এখন এটা পানিটা বের করে নেব। পেঁপে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে, তেমন পেটে গ্যাস থাকলে সেইটাও থাকে না, পেট ঠান্ডা রাখে। নারিকেল তো পুষ্টিগুণে ভরপুর, কি বলবো, সব কিছু মিলে অসাধারণ। এবারে পরিমাণ মতো এখান থেকে নারিকেলও কুড়িয়ে নেব। এই দেখুন নারকেল কুড়িয়ে নিচ্ছি, একটু ধীর গতিতে কুড়িয়ে নিচ্ছি নারকেল। আমার অলরেডি হাত কেটে গেছে পেঁপে কোড়া করতে গিয়ে। একদম গ্রাম বাংলার পুরানো, 1 থেকে 150 বছরের আগের এই রান্নাটা, অনেক পুরানো। আমি এটা অনেক আগে খেয়েছি, আবার অনেক দিন পরে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নারকেল কোড়া হয়ে গেছে, এবারে সরিষা বাটা ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিলাম শিলপাটায়, আর এর সঙ্গে কিছু কাঁচামরিচ নিয়েছি। এবারে নিয়ে নেব কোড়া নারকেল, পরিমাণ মতো নিয়েছি, আর নেব লবণ। সরিষা আর কাঁচামরিচ সঙ্গে লবণ দিয়ে বেটে নিলে তিতা হয় না। এটা সাদা সরিষা, সাদা বলতে হলদে যে টাইপের, ওই সরিষাটা। এখন আমি কাঁচামরিচের সঙ্গে সবগুলো মিলিয়ে বেটে নিচ্ছি। এই দেখুন চারিপাশে কত নারকেল কোড়া, পেঁপে কোড়া, সর্ষে নারকেল বাটা, সব কিছু মিলিয়ে একটা গ্রাম বাংলার ছোঁয়া প্রিয় ভিউয়ার্স। খেতেও অসাধারণ এটা। তো বেটে নিচ্ছি, সর্ষে বাটার একটা সুঘ্রাণ বের হয়ে গেছে। এই তো বাটাবাটি কাটাকাটি সব কিছু হচ্ছে, একটু যে বললাম ধৈর্য ধরে করতে হয়, তাহলে খেতেও ভালো লাগে। রান্না বান্না করতে ভালোই লাগে, কিন্তু একটু কাটা বাটা জোগাড় যান্ত্রিক করতে একটু সময় লাগে আর কি। 1 প্লেট ভাত খাওয়া যাবে এই সবজিটা দিয়ে, আর কোনো কিছুর দরকার পড়বে না।
তো বেটে নেব এভাবে সবগুলো একদম মিহি করে বেটে নেব, কোনো রকমের দানা দানা যেন না থাকে। সরিষা, নারিকেল, কাঁচামরিচ সবগুলো একদম মিহি করে বেটে নেব। এবার 3 বার বাটবো। এটা চাইলে শিল থেকে বাদ দিয়ে মিক্সারে করা যায়, কিন্তু মিক্সারেটা শিলপাটায় বাটার রান্নাটায় স্বাদ কিন্তু তুলনামূলক অনেক ডিফারেন্স। তো বেটে নিচ্ছি, বাটাবাটি সব তো শেষ। এবারে চলে আসলাম রান্নায়। গরম কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এখন এর উপরে একটু তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে নেব। এখানে বেশি একটা মশলাপাতি লাগবে না, অল্প মশলায় ভাজাভাজি করা যাবে এবং খেতেও তা সুস্বাদু হয়। ঝালের পরিমাণ একদমই আর দিব না, কারণ কাঁচামরিচ তো বেটে দিয়েছি। তেজপাতা, শুকনা মরিচ ফোড়নে এবারে সেই পেঁপে কোড়াটা দিয়ে দিলাম তেলের উপরে। নেড়ে চেড়ে নেব অনবরত করে, যেন কোনো রকম পোড়া না লেগে যায়। চুলার জাল এই অবস্থায় মাঝারি লো হিটের মাঝামাঝি করে নিয়েছি। জানি না কার অঞ্চলে এইভাবে রান্না খাওয়া হয়, এইটা বরিশালের একটা খাবার। অল্প করে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এইটা হালকা হলদে না দিলেও হয়, হলুদ দিলে একটু কালারিং হয়, সাদা করেও ভেজে খাওয়া যায়। তো যাই হোক, অল্প করে হলুদ পাউডার দিয়ে তো নেড়ে চেড়ে এর ভিতরে সেই বেটে রাখা নারিকেল, সরিষা, কাঁচামরিচ যা দিয়ে বেটেছি সেইটা দিয়ে দিলাম। এবার একটা কথা থাকতে পারে, সর্ষে বাটা তো তিতা হয় অনেক সময়, অনেকক্ষণ নাড়ানাড়ি জাল পেলে এটা তো শেষে দিতে হয়, কিন্তু আদৌ তা সত্য নয়। এই যে আমি দিয়ে একদম শুরুতেই নাড়ানাড়ি করে ফাইনাল রান্না করব, কোনো রকম তিতা লাগবে না। ওই তো আগেই বললাম, মরিচ, কাঁচামরিচ, লবণ আর সরিষা একত্র বাটলে তিতাটা থাকে না। তো ভাজাভাজি হয়ে গেছে, অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলেও হয়, কারণ সর্ষের একটা আলাদা ঝাঁজ, সুঘ্রাণ সব কিছু মিলিয়ে নারকেল বাটা তো থাকেই। তবু অল্প করে দিয়েছি, হয়েও গেছে কিন্তু আমার অসাধারণ পেঁপে নারকেলের ভাজিটা। আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর পেঁপে নারকেল সর্ষে বাটা দিয়ে একটা ভাজি করে নিয়েছি। একদম অসাধারণ হয় খেতে। বললামই তো যে এইটা হলে অন্য কিছুর দরকার পড়বে না। জানি না কার অঞ্চলে কে কীভাবে এটা খায়, আদৌ এরকম খায় কি না। যদি খেয়ে থাকেন একটু কমেন্টস করবেন কেমন। আমাদের বরিশালের ঐতিহ্যবাহী দক্ষিণ অঞ্চলের, বিশেষ করে বরগুনা ওই দিকের লোকজন এটা বেশি খায়। তো করে ফেললাম, সবসময় তো খাই, আপনাদের সঙ্গে সব শেয়ার করি না। গ্রাম বাংলার একদম খাঁটি রান্নাগুলো, সেই একদম খাঁটি রান্না বলতে এই একটা রান্না। তো হয়ে তো গেল আজকের রান্না, এইটা দিয়ে খাওয়া হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।